পরপুরুষের বিছানায় শোয়ার নেশা ছিল মমতাজের। এখন পর্যন্ত যতজন পুরুষের সঙ্গ পেয়েছেন বিদ্যুৎ আপা মমতাজ আটকের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখছেন, মমতাজকে আটক করেছে, ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে। এই একটা কথাই প্রমাণ করে ব্যক্তি জীবনে কত পুরুষের সঙ্গ পেয়েছেন মমতাজ। কেউ বলেন স্বামী বয়ফ্রেন্ড সহ মমতাজ 12 জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন, কেউ বলেন 18 জন। মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না, এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সত্যিকারের 12 ভাতারি যাকে বলে। এমনকি জানলে অবাক হবেন, গত 9 মাস যে মমতাজ লুকিয়েছিলেন সেখানেও তার সাথে ছিলেন একজন বয়ফ্রেন্ড। কে এই বয়ফ্রেন্ড, কি তার পরিচয়? এছাড়াও মমতাজের সমস্ত বিয়ে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম নানা কারণে আলোচিত ও সমালোচিত দেশজুড়ে। বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিলেন ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। মমতাজের তৃতীয় সংসারও ইতি টানার পথে। কাগজে কলমে বিয়ের তকমা থাকলেও 3 বছরের অধিক সময় ধরে কেউ কারো মুখ পর্যন্ত দেখা দেখি নেই। গ্রেফতারের আগেও দুজনই ছিলেন 2 প্রান্তে। অভিযোগ উঠেছে তাদের দাম্পত্য কলহের সুযোগে মমতাজের এপিএস মাহমুদুল হাসান জুয়েলের নাম উঠে এসেছে আলোচনায়। এই জুয়েলের সাথে স্বামীর অবর্তমানে বিভিন্ন হোটেলে রাত কাটান মমতাজ। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মমতাজের একাধিক বিয়ে এবং তৃতীয় স্বামীর সাংসারিক নানান কাহিনী। সংরক্ষিত আসনসহ টানা 3 বারের সংসদ সদস্য মমতাজ বেগমের তৃতীয় স্বামী হচ্ছেন তারই চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার চঞ্চল। সুদর্শন চেহারার অধিকারী ডাক্তার চঞ্চল যেদিন মানিকগঞ্জ মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান, সে থেকেই কামুক মমতাজ বেগমের দৃষ্টিতে পড়ে যান। তখনও মমতাজ মানিকগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ রমজান আলীর স্ত্রী। মমতাজ রমজানের ঘরে তখন ছিল 2 কন্যা সন্তান। রমজানের সঙ্গেও তখন মমতাজের দাম্পত্য কলহ চলছিল। তারই মধ্যে ডাক্তার চঞ্চলের সঙ্গে মমতাজের ভালোবাসা আদান প্রদান চলতে থাকে। 2009 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ 10 বছরের অধিক সময় বেশ সুখে চলছিল মমতাজ চঞ্চল দম্পতির সাংসারিক জীবন। রমজান মমতাজের ঘরে 2 সন্তানকে নিজের সন্তানের মতোই আদর সোহাগ দিয়ে বড় করেছেন ডাক্তার চঞ্চল। সূত্রমতে 2020 সালের পর থেকে মমতাজ চঞ্চলের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। কোনো এক রমজান মাসে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হলে মমতাজ স্বামী চঞ্চলের বাসা থেকে চলে আসেন। এরপর থেকেই টানা 3 বছরেরও অধিক সময় তাদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ায় মমতাজ চক্ষু হাসপাতাল ছেড়ে দেন ডাক্তার চঞ্চল। এসবের সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার চঞ্চল। চঞ্চল এবং মমতাজের জীবনে ঘটে যাওয়া অনেক অজানা তথ্য উদ্ঘাটন করেছি আমরা। 2022 সালের 23 আগস্ট সিংগাইর থেকে ঢাকা যাবার পথে ডাক্তার চঞ্চলের গাড়িতে আকস্মিক হামলা চালায় মমতাজের অনুসারীরা। ডাক্তার চঞ্চল তার পেছনের ইতিহাস টেনে বলেন, মেডিকেল কলেজে লেখাপড়া অবস্থায় এক সহপাঠীকে বিয়ে করেছিলাম। দুজনে লন্ডনে ছিলাম। সেখানে 1.5 বছর সংসার করার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর 2004 সালে আমি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসি। 2005 সালের জুলাই মাসে মানিকগঞ্জ শহরের মমতাজ চক্ষু হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করি। যোগদানের পরপরই মমতাজ আমাকে বিয়ের প্রস্তাব দেন। তখন আমি মমতাজের পেছনের সব ইতিহাস খুব ভালো জানতাম না। যখন দেখলাম একটা সংসার ছেড়ে বাচ্চাদের নিয়ে মমতাজ আমার সঙ্গে সংসার করতে চায়, তখন আমার মধ্যে ইমোশন কাজ করতে শুরু করে। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দীর্ঘদিন সময় নেই। তারিখটা এই মুহূর্তে মনে না পড়লেও 2009 সালের ডিসেম্বর মাসে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমিও ওর 2টি শিশু সন্তানদের নিজের সন্তানের মতোই দেখতাম। ওরা আমাকে বাবা বলে ডাকত। আমাকে সন্তান নেওয়ার কথাও সে বলেছিল, কিন্তু আমি ওর 2 শিশু সন্তানের দিকে তাকিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারিনি। এরপর মমতাজ সংরক্ষিত আসনের সংসদসহ আরও 2 বার এমপি হলেন। বেশ ভালো মতোই চলছিল সংসার। আমিও সারা জীবন ওর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। দেশ বিদেশে ওর গানের অনুষ্ঠানে সবখানেই আমাকে নিয়ে যেত। এরপর নানা কারণে সাংসারিক কলহ শুরু হতে থাকে। বছর 3 আগে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সময়টা ছিল কোনো এক রমজান মাস। আমি সেদিন এক কাপড়ে ওর বাসা থেকে বের হয়ে যাই। এরপর থেকে মমতাজের সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। এরই মাঝে অনেক কিছুই শুনেছি, সেগুলো নিয়ে আমি কাউকে বিতর্কে জড়াতে চাই না। ডিভোর্সের বিষয়ে চঞ্চল জানান, আমরা কেউ কাউকে ডিভোর্স দেইনি, কিন্তু আলাদা থাকছি। অপরাধটা মমতাজ করলেও তার পক্ষ থেকে কখনোই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হয়নি।
পরবর্তীতে বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে কিনা এ বিষয়ে চঞ্চল বলেন, নাকে খত দিয়েছি, আর বিয়ে করব না। পেরেশান থেকে মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। হাসপাতাল ও রোগীদের নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে। এদিকে এলাকায় গুঞ্জন উঠেছে মমতাজ বেগমের সঙ্গে তার ব্যক্তিগত এপিএস মাহমুদুল হাসান জুয়েলের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাকে নিয়ে বিদেশ ভ্রমণ করেছেন কণ্ঠশিল্পী মমতাজ। মূলত এই জুয়েলের কারণেই ভেঙে যাবার পথে রয়েছে মমতাজের তৃতীয় বিয়ে। এ বিষয়ে চঞ্চল বলেন, এ নিয়ে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা সবই জানেন। মমতাজ বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে 1990 সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। মমতাজ ও রশিদের ঘরে রয়েছে এক বাক প্রতিবন্ধী ছেলে। একটা সময় মমতাজ মানুষের বাড়ির উঠানে 100 টাকার বিনিময়ে গান করতেন। অভাব অনটনে সংসার ছিল। গ্রাম থেকে উঠে এসে মমতাজ যখন গানের জগতে দেশে খ্যাতি অর্জন করতে থাকেন, তখন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। ওই সময় মমতাজের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলীর সম্পর্ক গড়ে ওঠায় 2000 সালের পরে রশিদ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। সেই সময় মমতাজের জীবনে দ্বিতীয় ব্যক্তি হিসাবে আবির্ভূত হন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী। 2001 সালে রমজান ও মমতাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পৌর মেয়র রমজান আলীও বিবাহিত ছিলেন। সে ঘরেও একাধিক সন্তান রয়েছে। রমজান আলীর সঙ্গে বিচ্ছেদ কেন হলো জানতে চাইলে 2011 সালে গণমাধ্যমকে মমতাজ বলেন, তার আলাদা সংসার আছে, সে আমাকে পারিবারিক স্বীকৃতি দিতে পারেনি। এছাড়া রমজান আলী আমার অর্থ সম্পদের ওপর নজর দিয়েছিল। তিনি বলেন, 2006 সালে রাজধানীর নিউ DOHS এর বাসায় ওঠার পর থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। খুব ঘনিষ্ঠ লোকজন ছাড়া এ ব্যাপারে কেউ জানত না। উল্লেখ্য, গত নির্বাচনে হেরে যাবার পর থেকেই ব্যক্তিগত এপিএস এবং বয়ফ্রেন্ড হাসান জুয়েলের সাথে অনৈতিক সম্পর্ক ভেঙে যায় মমতাজের। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীও আত্মগোপনে রয়েছেন। মমতাজ যে সময় আত্মগোপনে ছিলেন, সে সময়ও মমতাজের জীবনে আসে নতুন পুরুষ। তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব, দল থেকে বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা। অভিযোগ আছে, এই রাঙ্গার নির্দেশেই ভুল ইনজেকশন দিয়ে শেষ করে দেওয়া হয় হোসেন মোহাম্মদ এরশাদকে। আত্মগোপনে যাবার পর থেকেই মমতাজ রাঙ্গার সাথে লুকিয়ে অনৈতিক সংসার করছিলেন। সব মিলে আমাদের কাছে তথ্য এসেছে, মমতাজ কম করে হলেও 1 ডজন পুরুষ সঙ্গ পেয়েছেন। এগুলো আসলে সবই মক্ষীরানী মমতাজের চাওয়া অনুযায়ী পাওয়া। এতে সমস্যা কি? যতদিন বাঁচবে ততদিনই এমন ঘটনা ঘটতেই থাকবে। সর্বশেষ স্বামী কে হবে আর তার সিরিয়াল নম্বর কত হবে হয়তো মমতাজও তা জানে না। তবে তার আগে অবশ্যই তাকে মুক্তি পেতে হবে। উল্লেখ্য, গ্রেফতারের পর জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দর্শক, আপনি কি চান নষ্টা মমতাজকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।